আসসালামু আলাইকুম। এই তো আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মুরগের কলিজা। এখানে প্রায় আমি 1 কেজির মতো মুরগের কলিজা নিয়ে নিছি, সাথে গিলা আছে। আপনারা যারা যারা কলিজা রান্না করতে পারেন না, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। খুবই সহজে মুরগের কলিজা বাসায় বসে রান্না করতে পারবেন। অবশ্যই সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুবই সহজে বাসায় বসে কলিজা রান্না করতে পারবেন না, আর যারা পারেন না অবশ্যই আপনারা দেখবেন। আর এখানে আমি পরিমাণ মতো আমি আলু নিয়েছি, আমি কলিজাতে একটু আলু দিব। আপনাদের ইচ্ছা হলে দিয়েন, আর না হলে দিয়েন না, সমস্যা নাই। চলেন এখন রান্না করব, বাকিটা দেখতে থাকেন। এই তো দেখতেই পারতেছেন, প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা যখন একটু গরম হবে এখানে আমি তেল ঢেলে দিব। দেখতেই পারতেছেন আমি তেল দিয়ে দিছি। আমি কলিজাটাকে একটু ভেজে নিব। তেলটা যখন একটু গরম হবে তখন এই তো আমি কলিজাগুলো ছেড়ে দেব। তারপরে তো দেখতেই পারতেছেন আমি সবগুলা কলিজা দিয়ে দিচ্ছি। আমি হালকাভাবে, এত বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নিব। আপনাদের ইচ্ছা হলে ভাজতে পারেন, কারণ আমি সবসময় ভেজেই রান্না করি। কারণ কলিজাটা যখন একটু ভেজে রান্না করব, কারণ কলিজাটা একটু অনেক মজা লাগে। তারপর দেখছেন আমি সবগুলা দিয়ে দিচ্ছি। তারপরে তো দেখতেই পারতেছেন এখানে আমি হালকা করে একটু লবণ দিয়ে দিব। কলিজাটা যখন ভাজবো তো একটু জিরা দিয়ে দিব। জিরা আমি দিয়েছি আর লবণ দিয়েছি, আমি এগুলো দিয়ে ভেজে নিব কলিজাটাকে। একদম একটু নাড়াচাড়া করব যেন নিচে না লেগে যায়। তো দেখতেছেন আমি নেড়ে দিচ্ছি। যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি নামাইয়ে ফেলবো। এই তো দেখতেই পারতেছেন আমার কলিজাটা ভাজা হয়ে গেছে, একটু সাদা কালার হয়ে গেছে। আর আমি এখানে একটু পানি দিই নাই, কলিজা থেকে পানি উঠছে। তারপর কলিজাটা আমি এখন উঠায় নিব। এই যে দেখতেই পারতেছেন। তারপরে যে দেখতেই পারতেছেন আমি কলিজাটা কিভাবে উঠায় নিব। বাটিতে নিতেছি। এখানে কলিজা থেকে সবগুলা পানি উঠেছে। দেখতেই পারতেছেন আমার কলিজা ভাজাটা হয়ে গেছে। যখন একটু লাল লাল কালার হবে তখনই উঠিয়ে নেবেন। না হলে তেল দিয়ে দিলাম। এখানে আমি আলুগুলাকে ভেজে নিব। এখানে হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে একটু হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এখানে আলুগুলাকে একদম ভেজে নিব। এটা দেখতেই পারতেছেন আমার আলুগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলাকে নামিয়ে নিব। এই তো আমার সব কিছু ভাজা শেষ। আমার করব, এখানে আমি তেল দিয়ে দিছি। 7টার মতো এলাচ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 4টা দারচিনি দিয়েছি। তারপরে তো আমি এখানে 3টা লং দিয়েছি। এগুলা যখন একটু হালকা লাল কালার হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পলা এখানে প্রায় 1 কাপের মতো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা দেখলেন, আরও দিয়ে দিলাম। আমি হালকাভাবে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করব। এই তো দেখতেই পারতেছেন আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে। এখানে এই তো আমি 1 চামচের মতো আদা দিয়ে দিলাম। তারপর এই তো রসুনও দিলাম আমি 1 চামচ। সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা একটু পানি দিয়ে দিব যেন পুরা না লেগে যায়। তারপর তো আমি হালকা একটু পানি দিয়ে দিলাম যেন নিচে না লেগে যায়। আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিব। আমার ওইটা যখন একদম ভালোভাবে কষে আসবে তখন আমি আবার দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 চামচ মরিচ দিয়ে দিলাম। তারপরে তো 1 চামচ হলুদ দিয়ে দিলাম আমি। তারপরে তো আমি 1 চামচ জিরা দিয়ে দিলাম। তারপর এই তো আমি এখানে লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো হবে। তারপর এই তো আমি ধনিয়া দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যেন নিচে না লেগে যায়। তারপর এই তো আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো এখানে আমি আবারও একটু পানি দিয়ে দিব।
নাড়াচাড়া করে। তো মশলাটা কষানো হয়ে গেছে, দিব কলিজা গুলা ছেড়ে দিচ্ছি। এটা কলিজাগুলো আমি দিয়ে দিতেছি। এই তো কলিজাতে যে পানিটা উঠছিল, তারপরে এই পানিটাও আমি দিয়ে দিতেছি, দেখতেই পাচ্ছি। তারপরে তো আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে হালকা রেখে দিব কিছুক্ষণের জন্য। তো আমার কলিজাটা ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। আমরা এখানে দিয়ে দিব এই আলু যে ভেজে নিয়েছিলাম ওইটা। দেখতেই পারতেছেন এখানে আমি আলু দিয়ে দিলাম। একটু আমি হালকাভাবে নেড়ে দিব, একদম রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। দেখতেই পারতেছেন এখানে আমি আলু দিয়ে দিলাম। একটু আমি হালকাভাবে নেড়ে দিব। ভেজে যে আলুটা রাখছিলাম এই আলুটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একদম রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। এই তো দেখতেই পারতেছেন কলিজা রান্না হয়ে গেছে। অবশ্যই সবাই জানাবেন যে কলিজাটা রান্না কেমন হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি চামচ দিয়ে। এই যে দেখেন, এই যে দেখতেই পারতেছেন কলিজা রান্না হয়ে গেল। কত সুন্দর কালার চলে আসছে। যারা যারা রান্না করতে পারে না কলিজা, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের সামনে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।